আপনাদের আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির পক্ষ থেকে গতকাল এই উৎসব শুরু হয়েছে। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার ভক্তের সমাগমে হয়েছে। আজকে একদিকে পূজার্চনা, আরেকদিকে নামগান, অন্যদিকে প্রসাদ গ্রহণ এবং সাথে সাথে কাছেই এখানে ডাক্তার অর্চনা মজুমদারের নেতৃত্বে কলকাতার সমস্ত বড় হসপিটাল থেকে গত 10 বছর নেয় এরা আসেন, শহীদ মিনারে হয়। তারা এখানে আজকে এসেছেন বিনামূল্যে আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এটা আমাদের প্রতি সপ্তাহে হয় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়, তার অঙ্গ হিসেবে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। মেঘনাথ দা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ, সঞ্চালক সুদীপ, মনোজ ভাই, অশোক করণ, সাহেব দাস, চারের প্রধান লক্ষ্মী, অনেকেই আছেন। আমি প্রত্যেককে জয়দেব ভাই ধন্যবাদ জানাই। আমার বলার কিছু নেই। এখানে হিন্দুরা সংখ্যায় কম থাকার জন্য আপনাদের অনেক চাপে থাকতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে 2021 সালে। শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি কোন রাজনীতি করতেন না, তাকে গড়চক্র মিডিয়ার গুন্ডা বাইক বাহিনী তাকে বাড়িতে ঢুকে মাঝরাত্রে 65 বছরের মাকে খুন করেছে হিন্দু বলেই। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ভাগাভাগি করেন রাজনীতির নামে, ধর্মের নামে, জাতপাতের নামে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য, তাহলে আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর শামসাবাদের সংখ্যালঘু হিন্দুদের একই অবস্থা হবে। হিন্দুর সংখ্যা কমলে কি হয়, এপারে ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। তারা সিপিএম করতেন কিন্তু হিন্দু বলে। আর ওপারে আমরা আগে 30% ছিলাম, এখন 7% হয়ে যাওয়ার জন্য দীপু চন্দ্র দাস জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে প্রমাণ ছাড়া। আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে। আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে। তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক থাকার আবেদন করব। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। কুলপিতে দক্ষিণ 24 পরগনায় বজরংবলীর মাথাটা কেটে নেওয়া হয়েছিল। ঘটনা সত্যি, সবাই জানে। এখানকার হিন্দু সমাজ প্রত্যেক হিন্দু গ্রামে ওই ছবিটা টাঙিয়েছিল। পুলিশের বাপ মরা দায়, তারা গিয়ে খুলছে। তেখালি ফাঁড়ির এক অফিসার, নাম তার লুৎফর রহমান, সে বজরংবলীর উপরে পা দিয়ে মারাচ্ছে। সিসিটিভিতে ধরা পড়ার পরে সাময়িক শাস্তি পেয়েছে।
আবার আরেকটা মুকুল মল্লিক, সে ভেকুটিয়ায় গিয়ে শিডুল কাস্ট বোন গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী, তার বাচ্চাকে, বাচ্চা 2.5 বছরের বাচ্চার উপরে আক্রমণ, গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছেড়ছে। এই অবস্থা চলছে। মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সবাই ভালো থাকবেন। প্রত্যেক বছর আসি। 21-এ এই ক্লাব পুড়িয়েছিল, ভুলে গেছেন নাকি? টাউন ক্লাবে ককটেল মেরেছিল, ভুলে গেছেন নাকি? ভুলবেন না। সময়ে আসবে, সব এফআইআর গুলো খুলবো, গর্তের ভিতরে থাকলেও টেনে টেনে বের করব। যোগী আদিত্যনাথজির দেখানো পথে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে, আইনি পথে তাদের সাজা দেব, এই অঙ্গীকার মহাপ্রভুর কাছে করে গেলাম। আর বলবো, हिंदू हित में जो काम करेगा वही आने वाला दिन में बंगाल में राज करेगा। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি আছি, আর সর্বোপরি নরেন্দ্র মোদী আছে। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে। এখন বন্ধ আছে।